নমস্কার। আজকে আমরা সহস্রার চক্র নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা বলি যে এই সহস্রার চক্র কথা যখনই আমার মনে আসে তখন আমার একটা ব্যক্তির কথাই বারবার মনে পড়ে। সে আর কেউ নয়, সে হচ্ছে কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ। কারণ এর অনেক কিছু ব্যাখ্যা আছে কেন বলছি। আমাদের মূলাধার চক্র থেকে আজ্ঞা চক্র পর্যন্ত আসার জন্য কয়েক হাজার রকমের উপায় আছে। ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং আরো যে সমস্ত প্রসেস থাকে, রাজযোগ আছে। তো কিন্তু আপনার এই আজ্ঞা চক্র থেকে সহস্রে যাওয়ার কিন্তু কোনো প্রসেস আপনার জন্য নেই, কোনো প্রসেস নেই। মানে আপনি যদি চান যে আজকে আপনি এই সহস্রার চক্র অ্যাক্টিভেট করে ফেলবেন, অত সোজা এই বিষয় না। রামকৃষ্ণ পরমহংসকে দেখেছেন? আজকে ওনার কথা কিছুটা বলবো। ওনার সম্পর্কে খুব বিশেষ আমি জানি না, মানে খুব বেশি আমার পড়া নেই। কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং ওনাকে, ওনার মুখের দিকে তাকিয়ে থাকলেই বোঝা যায় যে উনি কি ধরনের হিউম্যান বিং ছিলেন। উনি তো অবতার। ওনাকে অবতার বলে। একটা শরীরে রাম এবং কৃষ্ণ তার মধ্যেই বসবাস করে। উনার মতন শ্রেষ্ঠ ভক্ত শিরোমণি খুব কম আছে। উনি নিজে কোনোদিনও অত স্কুল কলেজ আমার এবং আপনার মতন যায়নি, কিন্তু আজকে দেখুন ওনার নামে কত রামকৃষ্ণ মিশন স্কুল চলছে, কত ছেলেমেয়েরা সেখান থেকে পড়াশোনা করছে। এই ব্যক্তি যখনই চোখ বন্ধ করত এক লাফে চলে যেত সহস্রারে, চোখ বন্ধ করা মাত্রই। যেটা আমার আপনার অনেকেই পারে না, বা সেই সামর্থ্য আছে না সহস্রারে যাওয়ার মতন। কারণ এই সহস্রার চক্রটি আমাদের মাথা থেকে কিছুটা ওপরে অবস্থিত, আমাদের বডির সাথে কিন্তু লেগে নেই। যদি আপনি এই সহস্রারের ধ্যান করেন বা সহস্রার প্র্যাকটিস করা, তাহলে কি হবে বলুন তো, দিনের পর দিন আপনার যে আহ, জাগতিক যে অ্যাটাচমেন্ট না, র্যাপিডলি আপনি কাট অফ হয়ে যাবেন। মানে আপনি দুনিয়াদারির সাথে অত সম্পর্ক রাখতে পারবেন না। আপনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখুন, উনি কিন্তু মিথ্যে কথা বলতেন না। উনি অত দুনিয়াদারি, মানে জাগতিক মেটেরিয়াল জিনিসপত্র কিন্তু উনি মাথা গলাতেন না। ওনার ওতে ভক্তি আসতো না। ওনার ভক্তি শুধু এক জায়গাতেই ছিল, সে হচ্ছে মহামায়া মা কালী। তার সাথে কথাবার্তা বলা, সে নিজে খেলে তাকেও খাইয়ে দেওয়া, এগুলো আমার এবং আপনার পক্ষে সম্ভব না। মানে এতটা ভক্তি, এত ওয়ান পয়েন্টেড, একটা একদম কনসেন্ট্রেটেড ভক্তি, তাকে ছাড়া আর কিচ্ছু নেই। তাকে ছাড়া কিচ্ছু নেই। আমরা সাধারণত কাউকে একটা বিশ্বাস করতে গিয়ে আমরা যদি কোনো গুরুর কাছে যাই, এখন বর্তমান দিনে আমরা দেখতে পাবো যে গুরু ঠিক শেখাচ্ছে কিনা, ভুল শেখাচ্ছে কিনা, কত রকমের গুরুরই খুঁত আমরা ধরি বা খুঁত খুঁজে খুঁজে বার করি। কারণ খুঁত তো আর অতটা বাইরে নেই, খুঁত আমাদের মনেই আছে। আমাদের মনের যে কালো অন্ধকার দিকগুলো আছে আমাদের চোখের সামনে, যাই দেখি না কেন সেই কালো অন্ধকারগুলোই আমরা দেখতে পাই। তাহলে আপনি বুঝবেন এই সহস্রার কিন্তু আপনার জন্য নয়, এগুলো মহাপুরুষদের জন্য। সহস্রার চক্রকে আপনি, যেটা শরীরের বাইরে আছে, শরীর বুদ্ধি থেকে ওপর না উঠলে এই সহস্রারকে ছোঁয়া অসম্ভব ব্যাপার। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের গোটা শরীরটাই তো পুরো নার্ভ এন্ডিংস দিয়ে তৈরি, মানে নার্ভাস সিস্টেম রয়েছে। কিন্তু এই নার্ভাস সিস্টেমের যে গোড়া, মানে এই যে গাছের শিকড়গুলো যেখানে পুঁটলি মেরে রয়েছে, সেটা আমাদের মাথার উপরেই অবস্থিত। মানে আপনাকে যদি ঠিক উল্টো করে যদি ভাবেন, আপনার হাত পা দেহ এগুলো হচ্ছে গিয়ে শাখা প্রশাখা, কিন্তু শিকড় হচ্ছে গিয়ে এই সহস্রারে গিয়ে রয়েছে। এই জন্য এখানে দেখবেন হাজারটা পেটালস বা হাজারটা পাপড়ি থাকে এখানে। সমস্ত শেকড়ের, মানে শরীরের যত নার্ভ এন্ডিংস আছে সব এখানে কসমিক ভাবে অ্যাটাচড রয়েছে বা জড়িয়ে রয়েছে বলা ভালো। এইখান থেকে আপনার আজ্ঞা চক্র থেকে সহস্রে যেতে গেলে আর কোনো উপায় নেই, আপনাকে এক লাফে যেতে হবে। কিরকম এক লাফে?
নয় আপনার মধ্যে প্রচুর ম্যাডনেস থাকতে হবে, পাগলামি থাকতে হবে। আপনি শুনেছেন রামকৃষ্ণ পরমহংসদেবকে অনেকেই পাগল ঠাকুর করে বলতো, কারণ উনি মা করতো। উনি যা দেখতেন সেটা আমরা বা আপনাদের এই বাহ্যিক ফিজিক্যাল আই দিয়ে সেটা দেখা অসম্ভব ব্যাপার ছিল। তাই আমরা সেগুলোকে যেহেতু দেখতে পেতাম না বা পাই না, ইনফ্যাক্ট বলা ভালো, তাই জন্য আমরা তাদেরকে পাগল ছাগল কত কথা বলি। যেহেতু আপনার বাহ্যিক দৃষ্টিতে বা আপনার এক্সপিরিয়েন্সে যেটা নেই, আমার হয়তো সেটা আছে, বা আপনার কিছু রয়েছে সেটা হয়তো আমার নেই, আমরা কিন্তু ডিনাই করে দিই সেই মুহূর্তেই, যে ও আচ্ছা এইটা হতেই পারে না। আরে হতে পারে না বলে কিচ্ছু নেই, পৃথিবীর সংসারে সবই হতে পারে, সব সম্ভব, সব সম্ভব হচ্ছে এখন। এখন কেন, তখনও সম্ভব হতো। কত তল আছে সেটা আমরা কেউ জানি না, কত ডাইমেনশনস আছে আমাদের এই মোটা চোখে, এই দুটো চোখে। বাইরে যে কত কিছু আছে এই সৃষ্টিতে, সব আমাদের অজানা। এই প্রকৃতির মায়া যে কত বিস্তর, কত উঁচু লেভেলের, এবং এর উদ্দেশ্য কি, এ মায়া করবার উদ্দেশ্যটা কি, এগুলো আমরা কেউই হয়তো জানি না ঠিক করে পুরোটা। জানতে হলে তো পুরোটা, কোনো হিউম্যান বিং এর, সাধারণ হিউম্যান বিং আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এটা জানা অসম্ভব। কিন্তু এই ব্যক্তি যে সহস্রারে থাকতেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, উনি প্রকৃতির প্রায় সব রহস্যই ওনার কাছে ক্রিস্টাল ক্লিয়ার ছিল। উনি যোগের সমস্ত মার্গ দর্শন করেছেন, উনি সমস্ত যোগ যত সাধনা আছে উনি সব করেছেন। ওনাকে বলা ভালো গ্রেটেস্ট অফ অল টাইম, যোগী অফ দি হাইয়েস্ট অর্ডার। যতগুলো যোগীর কথা ভারতীয় ইতিহাসে থাকবে, ততদিন ওনার নামটাও কিন্তু জল করবে। তো এখনকার দিনে দেখবেন এই ম্যাডনেস যেটা বললাম, আর কমপ্লিট ট্রাস্ট যদি না থাকে, আপনি সহস্রারে পৌঁছাতে পারবেন না। অথচ কি জানেন, এই সহস্রার যদি ডিস্টার্ব থাকে, আপনার শরীরে আননোন ডিজিজ হবে, যেটা যারা কুষ্টি টুষ্টি দেখে, আমি তো পারি না, ওই সামান্য আর কি একটুখানি রিসার্চ করে যতটুকু আর কি জানা, যেটা আর কি প্রকৃতি যেটা আর কি জানাতে সাহায্য করেছে আমাকে, আননোন ডিজিজ দেয়, এমন রোগ হবে আপনার, ডাক্তার বদ্যি পর্যন্ত কিছু বুঝতে পারে না। দেখবেন এরকম অনেক রোগ আছে শরীরে হয়, যারা ডাক্তাররাও খুঁজে বার করতে পারে না যে কি এমন রোগ হলো। হরোস্কোপে এটা কেতু বলে, কেতু মোক্ষ প্রদান করে। তো আপনার সহস্রার কেতু যদি ডিস্টার্ব থাকে, তাহলে আপনার মধ্যে এমন কিছু বিকার ঘটবে যেগুলো সাধারণ মানুষের, ডাক্তার হোক বদ্যি হোক, কেউ সেটি ধরতে পারবে না। সে এক যোগ্য গুরু ছাড়া, আর সেই মানে যিনি এক্সপার্ট এই সহস্রার সম্পর্কে, তিনি একমাত্র এইটাই আপনার এই প্রবলেমটা সলভ করতে পারবে, যে অরিজিনাল প্রবলেমটা হচ্ছে কোথায়। আপনি যদি সমস্যার উৎসটারে যদি না জানেন, তাহলে সমস্যাটা আপনি সমাধানটা করবেনটা কি করে, তাই না? আরো এগুলো বেশি খারাপ হয়। এই সহস্রার চক্র কেন বেশি খারাপ হয় জানেন? সহস্রার চক্র না অ্যাকচুয়ালি ভায়োলেট এবং হোয়াইট লাইট রয়েছে, মানে এখানে যেখানে একদম শরীর বুদ্ধির উপরে উঠে গেছে, মানে একদম ক্রিস্টাল পিওর কনসিয়াসনেস, হুম, ব্রহ্মজ্ঞান সব এখানেই রয়েছে। আপনি এগুলোর যদি অসম্মান করেন, আপনি ধরুন যে সাধন ভজন করছে, তাকে আপনি চারটি বাজে কথা বলছেন, তাকে নিয়ে হাসি ঠাট্টা করছেন, তারপরে যে জিনিস আপনি দেখতে পাচ্ছেন না সেটা কি আপনি নাকচ করে দিচ্ছেন, তখন এই সমস্ত গন্ডগোলগুলো হয়ে থাকে। প্লাস দৈবিক কৃপা পেতেও আপনার অসমর্থ হন। এই যে দেখবেন খুব অভাব অনটনে অনেকে থাকে, শত চেষ্টা করেও দুবেলা দুমুঠো খাওয়ার পেতে কিন্তু খুব অসুবিধা হয়। এখানে কিন্তু সহস্রার চক্র ডিস্টার্ব আছে। শুধু তাই নয়, সহস্রার চক্র যদি ঠিক থাকে, আপনার শরীরের যত সেন্টার্স আছে সব, বললাম না যে শিকড়টা ওখানে, মানে আপনি যেরকম জল দেবেন, সার দেবেন,
সেরকম আপনার গাছ তৈরি হবে, ফুল ফল সেরকমই তো হবে। আপনি তো শিকড় আপনি তো ওই সার টার যে কেনেন গাছে দেওয়ার জন্য, কোথায় দেন? সেটা তো গাছের শিকড়ের সামনেই দেন, মাটিতেই তো দেন, গাছের পাতার মধ্যে তো দেন না, শাখা প্রশাখায় তো দেন না। জলটা তো একটুখানি ছেটানোর জন্য দেন, কিন্তু মেন জিনিসটা তো যায় সেই নিচেই, শিকড়েই যায়। তো শিকড় যদি মজবুত না হয় তাহলে কিন্তু গাছ ভালো ফুল ফল দেবে না, এমনকি গাছ মরেও যেতে পারে। তো কমপ্লিট ট্রাস্ট ওনাকে, ঠাকুরের কথা বলি, মা ওকে তার সহস্রার চক্রে উনি যখন উনি তো ঝপাত করে এক লাফিয়ে চলে যেতে, মানে চলে যেতে সক্ষম। ওনার সমস্ত সাতটা চক্রই খুব মানে অতি জাগ্রত যাকে বলে। মানে হয় না, ধরুন আমাদের যে চ্যানেলটা আছে, কারো কারো ব্লগ আছে, কারো কারো হয়তো সাতটাই খোলা আছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে মানে অতটা চ্যানেলটা অতটা আর কি পরিপক্ক হয়নি, মাঝে মাঝে মূলাধারে নামছে আবার সহস্রারে উঠছে, এরকমও হয় অনেকের। তারাও যথেষ্টই এগিয়েছে, নালে পরে তার তো এরকম সাতটাই এরকম ভাবে অন থাকে না বা অ্যাক্টিভেট থাকে না, তাদেরকেও আমার প্রণাম। যাই হোক, সে ভালো খারাপের মধ্যে তফাৎটা অ্যাটলিস্ট বুঝতে পারে। কিন্তু ঠাকুরের যেটা ছিল সেটা যে সে ব্যাপার নয়, মানে উনি চোখ বন্ধ করলেন, ব্যাস চলে গেলেন, মানে বুঝতে পারলেন, নো সেকেন্ড, ইন নো টাইম, কোনো সময় সময় লাগতোই না। আর দিন রাত ওভাবে চলে যাওয়া, উনি কোনোদিনও মিথ্যা কথা বলেননি। তো এইরকম কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আর নেই সত্যি। মানে উনি তো ঠাকুর শ্রেষ্ঠ সেটা মানে সত্যিই পরের কথা, কিন্তু তারপর হচ্ছে উনি যে মানুষ শ্রেষ্ঠ, মানে মনুষ্য শ্রেষ্ঠ, আহ, সেটাও এরকম মানুষও নেই। মানে আমরা তো জগৎ সংসার চালাবার জন্যে মিথ্যে না বললে পরে আমাদের মানে কি বলবো, সংসারে আর কি নিজেকে টিকে রাখা দায় বলে মনে করি। উনি এই সংসারে টিকিয়েছিলেন এবং এই সংসারের সমস্ত তাপ সহ্য করেছেন, তারপরও সত্যি কথা বলেছেন। তো আমিও সত্যি কথাই বলি, মানে অ্যাটলিস্ট নিজেকে তো ভুল বোঝাই না। এবার কেউ কোনোদিনও মিথ্যে কথা বলেনি এটা বললে সেটা আরেকটা বড় মিথ্যে কথা হবে। তো যাই হোক, এবার কথা হচ্ছে এই যে ক্রাউন চক্র বা হচ্ছে সহস্রার চক্র, মানে আমাদের কি, আপনার যেরকম যেরকম গাইডেন্স আসবে আপনি কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। মানে গুরু বা ইষ্ট আপনাকে যখন পথ দেখাচ্ছে, কারণ এইখানে যখন আপনি আসবেন না, মানে সহস্রারে যখন আপনি আসবেন, আপনার মধ্যে প্রচুর কি বলে, আপনি হ্যালুসিনেশন বলবেন না, কিন্তু এটাকে হ্যালুসিনেশন বলে না। এটা এটা এক ধরনের মায়া সৃষ্টি হবে আপনার কাছে, কিন্তু সেই মায়াটা আপনার কাছে একদম সত্যি এবং ঠিক ঠিক গাইডেন্স দেবে, যার এই সহস্রারটা অ্যাক্টিভেট হতো। তো ওনার কাছে যেরকম মা কালী আসতেন, তেমনি আপনার কাছে আপনার ইষ্ট দেব বা দেবী আসবেন। এবার অনেকে এগুলোকে গাঁজাখুরি গল্প বলে ইয়ে করবেন, তাদেরও সহস্রারের প্রবলেম আছে, তাই জন্যই তারা এই জিনিসগুলোকে গাঁজাখুরি বলে। তো যাই হোক, আহ, পৃথিবীতে না কোনো কিছুই না, মানে সবকিছুর এক্সিস্টেন্স আছে, এটা এটা আগে মানতে শিখুন। না মানলে বিশ্বাস, মানে সেটা পরিপক্ক হবে না। মানতে থাকলে দেখবেন সেই জিনিসটা আপনার মধ্যেই হতে থাকবে। আপনি জানেন যাদের সহস্রার ধরুন অ্যাক্টিভেট আছে, ধরুন আপনি প্রথম দিন ইমাজিনেশন করছেন যে মা কালী আপনার সামনে বসে রয়েছে, এবং কয়েকদিন পর আপনি দেখতে পাবেন যে ওই কালী মূর্তিটা নিজের পা ছেড়ে বা নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে এবং আপনাকে কেন্দ্র করে সে গোল 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 ঘুরছে। সব সম্ভব, সব সম্ভব। এই সহস্রার হচ্ছে আমাদের শরীরের ওপরে অবস্থিত, আপনার লজিক্যাল মাইন্ড এখানে কাজ করবে না, এগুলো লজিক্যাল মাইন্ডের ওপরে। শরীর বুদ্ধি, আপনার শরীরকে ছাড়তে হবে, শরীর বুদ্ধির ওপরে, শরীর বুদ্ধির ওপরে না উঠলে এই সহস্রারকে আপনি হজম করতে পারবেন না, ডাইজেস্ট করতে পারবেন না। এইবার সহস্রারের ওপরেও কিন্তু আরো অনেক সেন্টার আছে, আরো অনেকগুলো এনার্জি সেন্টার আছে, যেটা দিয়ে আপনি হায়ার কনসিয়াসনেসে যেতে পারবেন। আপনি এই সহস্রারকে কাজে লাগিয়ে আপনি সেরকম হলে পরে আপনি বিভিন্ন তলে যেতে পারবেন, মানে উপরের যত তল আছে এবং নিচেরও এবং যত তল আছে আপনি সব অ্যাক্সেস করতে পারবেন। যাদের জানি না এটা কতজনের হয়েছে, আপনারা যদি কেউ ধ্যান করেন বুঝবেন সহস্রারের, যে ওপরে আকাশ থেকে একটা মোটা সাদা দণ্ড, একটা লোহার মানে একটা রডের মতন,
সেটা একদম উপর থেকে এসে আপনার মাথা ফুঁড়ে একদম মূলাধার দিয়ে একদম নিচে চলে গেছে, একদম নিচে, একদম অতলে গিয়ে ঠেকেছে। কারেন্টের মতন থাকে সেই জিনিসটা, এক অন্য অনুভূতি। এই যে যত গুরু শক্তিপাঠ করেন, সবাই নয় আজ্ঞাচক্র ধরে, অনেকে ক্রাউন চক্র মানে সহস্রার চক্রও ধরে। তো সেই শক্তিপাঠের সময় মূলাধার থেকে যে চিঙ্গারিটা ওঠে একদম সহস্রারে এসে হিট করে, এটা কি বলতে পারবেন কেউ? এটা ওনাদের সেই ওপরে ভ্যাকিউম, মানে ওনাদের হাতের, আমাদের হাতের তালুতেও চক্র থাকে। শুধু 7টা চক্র না, আমি বলেছি এর আগেও, এগুলো শোনার আগে আপনারা যদি 114টা চক্র সম্পর্কে আমি আলোচনা করেছি, তো কেউ না শুনে থাকলে সেটা একবার কি শুনে নেবেন। তো যাই হোক, তো তাদের সেই ম্যাগনেটিক আকর্ষণ দিয়ে মূলাধার থেকে এনার্জি তৈরি করে সেটাকে একদম সহস্রারে হিট করানো পর্যন্ত সব গুরু করে থাকে। গুরু কৃপা ছাড়া সেই শক্তিপাঠ হওয়া সম্ভব না। তো তার মানে বুঝুন ক্রাউন চক্র বা সহস্রার চক্র কত শক্তিশালী। সে আপনার নিচে থাকা সমস্ত ময়লাকে ক্লিয়ার করে ফেলতে একাই সক্ষম। কিন্তু কথা হচ্ছে, যত দিন যাচ্ছে আমরা আমাদের কম্পালসিভ নেচার মানে হচ্ছে কি, ধরুন আপনাকে এখন খেতেই হবে, আপনাকে এখন ফোন ঘাঁটতেই হবে, নাহলে আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না। এইগুলো হচ্ছে গিয়ে একটা কম্পালসিভ প্যাটার্ন, যার জন্য আমাদের দেখবেন অ্যাস্ট্রোলজারদের কাছে ম্যাক্সিমাম লোকেরই কুষ্ঠি মিলে যায়। মানে আপনি যদি 2 মিনিট দাঁড়িয়ে যান, আপনি দেখতে পাবেন আপনার যে কম্পালসিভ বিহেভিয়ার, মানে আপনি যেটা না করে থাকতে পারছেন না, সেটা কিছুক্ষণ পরে আপনাকে একটা স্ট্রং প্রেজেন্স ফেলে সে আপনাকে কিন্তু বেরিয়ে যাবে। মানে একটা থটস আপনার ইমোশনকে নিয়ে আর কি টার্মোয়েল সৃষ্টি করেছে ভেতরে, সেটা আস্তে আস্তে আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট ফেললো, সেটা আপনি যদি অবজার্ভ করলেন, আবার সেটা অটোমেটিক বেরিয়ে গেলেন। মানে তার মানে চেতনার যে বিকাশ, চেতনা যদি আমাদের কম্পালসিভ বিহেভিয়ারেও যদি ফিট করে দেওয়া যায় একবার, তাহলে কিন্তু আমরা কিন্তু এই আমাদের যে পুষ্টিতে যে লেখা আছে প্রারব্ধ কর্ম বাদ দিয়ে ক্রিয়মান কর্ম এবং বাকি যে কর্মগুলো আছে সেগুলোকে কিন্তু কিছুটা এদিক ওদিক করা যায়। কারণ প্রারব্ধ তো চেঞ্জ করা যাবে না, মা বাবাকে চেঞ্জ করতে পারবেন না, বাড়ি ঘর দূর চেঞ্জ করতে পারবেন না, নিজের নাম চেঞ্জ করতে পারবেন না। যে কাজ পৃথিবীতে করতে এসেছেন, যেটা ঠিক করে দেওয়া আছে সেটাই করবেন। যতটুকু রোজগার আপনার ভাগ্যে দেওয়া আছে ঠিক ততটুকুই করবেন। তো এগুলো যখন চেঞ্জ করতে পারবেন না, এগুলো হচ্ছে প্রারব্ধ। কিন্তু বাকি যে কাজ, এই চয়েস, আপনার খুব নেশা করতে ইচ্ছা করছে, এবার একটা নেশা আছে যে আপনাকে টেনে উপরে তুলবে, আর দ্বিতীয় অপশনটি আছে আপনাকে টেনে নিচে নামাবে। তো এই যে চয়েস নিতে যে সক্ষম, সমস্ত ওপর কসমিক থেকে যে জিনিসগুলো ডাউনলোড হয়, তো সহস্রার হচ্ছে গিয়ে সেই বড় ওয়াইফাই, ফিল্টার হয়ে হয়ে আমাদের ভেতরে আসে। এমনকি আমাদের প্রাণ যখন মাতৃগর্ভে আসে, তখন কিন্তু সহস্রার দিয়েই আসে অ্যাকচুয়ালি। কিন্তু আমাদের কাজকর্মগুলো এত খারাপ হয়ে যায়, পৃথিবীতে থাকতে থাকতে লোভ লালসার মধ্যে দিয়ে যেতে যেতে, শুধু নিজেরটা বুঝতে গিয়ে, যে অনেকে দেখবেন খুব পায়খানা বমি করে আর কি মৃত্যুবরণ করে, আপনি বুঝবেন তার সেই মূলাধার দিয়ে গেছে, আবার সে নিম্নজনিতেই যাবে। যারা চোখ ওপর দিয়ে যায়, মানে চোখ খুলে যায় বা মুখ দিয়ে প্রাণ ত্যাগ করে, তারা কিছুটা ভালো মানে ওইগুলোর তুলনায় ভালো। যারা পায়খানা বমি করে করে যায়, তারা তো নিম্নজনিতে গেছে, মানে এই মণিপুর পর্যন্ত, মানে আপনি পেটের কোনো কারণে মরে গেলেন, লাং ক্যান্সার হলো বা অন্য কিছু হলো, বা অন্য কোনো কারণে পেটের সমস্যার কারণে পেট অব্দি যে জিনিসপত্রগুলো হয়, সে যদি আপনি কেউ মারা টারা যায়, তাহলে তার কিন্তু বিশেষ কোনো ঊর্ধ্বগতি কিন্তু হলো না, এইটুকু বুঝবেন। এবার কথা হচ্ছে, যদি তার উপরের সেন্টারগুলো যায়, মানে আপনি যদি ব্রহ্মতালুতে হাত দিয়ে যদি দেখেন সেই জায়গাটা যদি গরম হয়ে থাকে, তাহলে বুঝবেন ব্যক্তি সেখান থেকে প্রাণত্যাগ করেছে এবং সহস্রার থেকে গেছে, মানে মাথার একদম উপরে চটি থেকে গেছে। এই ব্যক্তি কিন্তু ঊর্ধ্বগতি হয়েছে বা হবে। যদি সে ফিরেও আছে, সে কোনো ভালো কাজকর্ম করবে, খারাপ কাজকর্ম সে ব্যক্তি করবে না।
এইবার আমাদের শরীরে যে 114টা চক্র নিয়ে আলোচনা করেছিলাম, আগেও বলেছিলাম, এখনো বলে দিচ্ছি আরেকবার। 21খানা যে চক্র থাকে, 21খানা এগুলো হচ্ছে কি আপনাকে এই পৃথিবী ধরিত্রীর মধ্যে আপনাকে বেঁধে রাখতে সাহায্য করে, আপনার বডিকে, ফিজিক্যাল বডিকে এবং মেন্টাল বডিকে আর্থের সাথে কানেকশন করতে সাহায্য করে। পরের যে 21টা যেটা থাকে সেটা হচ্ছে হায়ার স্পিরিচুয়াল চক্র, আপনার কনসিয়াসনেসকে বাড়াবার কাজে লাগে। তারপরে যে 33টা চক্র, এইগুলোকে হিলিং চক্র বলে। এগুলো দিয়ে আপনি আপনার ইমোশনাল বডিকে, আপনার যে বিভিন্ন বডি আছে, সূক্ষ্ম সূক্ষ্ম শরীর, এই ইমোশনাল যে টার্মোয়েল হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ব্রেকআপ, পারিবারিক ঝামেলা, যে কোনো ইমোশনাল জনিত জিনিসগুলো আছে, আমরা বলি না সময়ের উপর ছেড়ে দে, সময় এগে ঠিক করে দেবে। তো এই সময় না, মেন কথা যে 33টা যে হিলিং চক্র রয়েছে, যেগুলো আমাদের ইমোশনাল বডিকে রিপেয়ার করতে সক্ষম হয়। তারপরের 16টা হচ্ছে আপনার ইন্টেলিজেন্স, আপনার মেধা নাড়িকে জাগ্রত করে, যেটা বিবেকানন্দর ক্ষেত্রে আপনি দেখেছেন যে কোন বইয়ে কত নম্বর পাতায় কি লেখা আছে সেটা বইটা দেখেই বলে দিচ্ছে, এবং 10 মিনিটে সে 400-500 পাতার বই পড়ে হজম করে ফেলছে। তো তার এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাক্টিভেট ছিল। তাহলে বুঝে দেখুন কি জিনিসপত্র আমাদের ভারতবর্ষ মাটি থেকে প্রডিউস করেছে। তারপরে 16টা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, বিবেকানন্দের মধ্যে ছিল। ঠিক আছে, পুরো গোটা সমাজকে পথ দেখাবার জন্য ভালো দিকে। পলিটিশিয়ানসদের কথা আমি বলছি না, আমি বলছি যে মানুষের চেতনা জাগ্রত করবার জন্য যে লিডারশিপ দরকার হয়, সেগুলো কিন্তু ওনার মধ্যে ছিল। রামকৃষ্ণর তো ছিলই। টোটাল হয়ে গেল আপনার 107খানা, আর 7টা বাকি চক্র আছে, যেটা ক্রাউন থেকে আপনার মূলাধার পর্যন্ত, বা মূলাধার থেকে ক্রাউন পর্যন্ত বাকি 7টা, হয়ে গেল 114টা। এবার ব্যাপারটা হচ্ছে এইগুলোর সবকিছুতেই আমাদের ক্রাউন চক্রর কিন্তু যথেষ্ট ভূমিকা থাকে। কারণ ধরুন আপনার হাতে একটা ফোন দিয়ে দেওয়া হলো, এবার ফোনে আপনি একটা ভালো অডিও শুনবেন না বাজে কোনো কিছু দেখবেন, সেটা তো আপনার ব্যাপার। আপনার ক্রাউন চক্র যত শুদ্ধ, তত আপনার কম্পালসিভ প্যাটার্নকে আপনি ব্রেক করতে পারবেন, তত আপনার জীবনে ভালো কর্ম আপনি করতে পারবেন। আপনি অনেকে দেখবেন কুষ্টি খুব খারাপ, আমার নিজেরই দেখি, অষ্টম ঘরে কতগুলো গ্রহ হ্যান ত্যান রয়েছে, সব জায়গাতে গ্রহ কম্বিনেশন রয়েছে। কেউ দেখে বলবে যে এটা মানে লোকটি বেঁচে আছে কি করে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে ব্যাপারটাও সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনি যদি কম্পালসিভ প্যাটার্নকে একবার ভাঙতে পারেন, ভাঙতে যদি সক্ষম হন, প্রারব্ধকে চেঞ্জ করতে পারবো না, মানে আমার সঙ্গে যে সিচুয়েশন, বাজে সিচুয়েশন, সেটাকে চেঞ্জ করতে পারবো না, কিন্তু তারপরে যে ডিসিশনটা আপনি নেবেন, কম্পালসিভলি নিচ্ছেন না কনসিয়াসলি নিচ্ছেন। ইফ ইউ আর কনসিয়াস, দেন ইউ ক্যান চুজ দ্য রাইট ডিরেকশন, বাট ইফ ইউ আর কম্পালসিভ ইন নেচার, then definitely you have to go through the wrong patches of life. তাহলে আপনাকে এই রং প্যাচেস দিয়ে যেতে হবে। তো এটা ঈশ্বর আপনাকে শরীর দিয়েছে, সবকিছু দিয়েছে। ক্রাউন চক্রকে যদি ঠিক মতো সার না দেন, ঠিক মতো সূর্যের আলো না দেন, বাতাস যদি না দেন, ভালো জল যদি না দেন, ভক্তি যদি না দেন, পাগলামি যদি না দেন, ভালো কিছু করবার পাগলামি, ঈশ্বরকে পাওয়ার জন্য পাগলামি, ঈশ্বরের জন্য চোখ দিয়ে জল ফেলার যে পাগলামি, এগুলো হচ্ছে গিয়ে সহস্রার চক্রের খাবার। গাছের যেরকম খাবার, তেমনি ম্যাডনেস হচ্ছে গিয়ে ভক্তির চরম রস। এই ম্যাডনেস হচ্ছে সহস্রার চক্রের খাবার। এটা যদি আপনি সহস্রারকে দেন, তাহলে কিন্তু আপনার জীবন পাল্টাতে বাধ্য। তো আজকে এই বলেই শেষ করলাম। পরের দিন আবার নেক্সট চক্র, আজ্ঞা চক্র আগের দিন করেছি, ক্রাউন চক্র আজকে করলাম, এর পরের দিন আমরা বিশুদ্ধি চক্রতে যাব। ঠিক আছে, ধন্যবাদ।